আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠান থেকে। দর্শক ভাই ও বোনেরা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বল নক্ষত্রগণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় আজও আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন রূপায়ণ টাউন সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিদায়াত যেভাবে পাওয়া যায়। খুব চমৎকার একটি বিষয়। হেদায়েতের যে নূর, আলো, এটা হলো বান্দার প্রতি সবচেয়ে বড় নেয়ামত, বড় দয়া। যার জীবনে হেদায়েতের আলো নেই, পথ চলার আলো নেই, নূর নেই, তার জীবনটা আসলে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, গুনার মেঘে ছেয়ে গেছে। আমরা যখন নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে চলতে থাকি, আমরা যখন জাহান্নামের পথ ছেড়ে, মানে জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে দৌড়াতে থাকি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের আলো দেন, নূর দেন। আমরা যদি এই নূরকে, আলোকে, পথ চলার আলোকে রক্ষা করতে পারি, সংরক্ষণ করতে পারি, তাহলে এই আলো আমাদেরকে একেবারে সিঁড়ি বেয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো এই আলো পাওয়ার এই আলো পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং এই আলো যারা পেয়েছে তাদের সংস্পর্শ পাওয়ার চেষ্টা করতে হবে, এবং এই আলো দিয়ে ইহকাল এবং পরকালের সাফল্যের পথে প্রস্তুত হতে হবে। চলুন, হিদায়েত যেভাবে পাওয়া যায় এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক যারা দেখছেন এবং দেখবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, হেদায়েত আমরা সবসময় অন্যের জন্য দোয়া করি এবং নিজেরও মনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হেদায়েতের উপরে আল্লাহ যেন আমাদেরকে অটুট রাখেন। কিন্তু হেদায়েতের এই জায়গাটা কি রকম? আমরা যেমন নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যেও বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথের সন্ধান দাও, সঠিক পথের দিশা দাও। হেদায়েত মানে হচ্ছে পথ নির্দেশনা, যেখানে নির্ভুলতা আছে, যেখানে প্রাপ্তি আছে, যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে, এটাই হলো হেদায়েত। এই হেদায়েতের রাস্তাটার শেষ প্রান্তই হচ্ছে জান্নাত। আর হেদায়েতের বিপরীত শব্দ হচ্ছে দলালাত। দলালাত মানে হচ্ছে গোমরাহি। এক্ষেত্রে জীবনের প্রত্যেকটা জায়গায় পথ দুটো, একটা হচ্ছে হেদায়েত আর একটা হচ্ছে দলালাত। দলালাতের ধরনটা অনেক হতে পারে। যেমন আমরা যদি বলি, এই যে আমরা স্বাভাবিকভাবে পানি পান করি, হেদায়েত হচ্ছে ডান হাতে পানি পান করব, বিসমিল্লাহ বলে পানি পান করব, পানি পান করে শেষে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। এখন দলালাত কি? দলালাত হচ্ছে বাম হাতে পানি পান করা, কোনো ওজোর ব্যতীতই দাঁড়িয়ে পানি পান করা। পানি একদিকে গেল, এটা হালাল পানীয়র কথা, পানীয় এবং পানির কথা। এরপরে আছে হারাম পানীয়, সেটা। তো দলালাতের রাস্তা অনেকগুলো, হেদায়েতের পথ একটাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি কসতুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, যে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিতাম সবাইকে, যদিও সত্য পথটা দেখানোর আমি আল্লাহ তাআলারই কর্তব্য। মনে রাখবা, পথ অনেক। ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, জুলুমাত বহু বচন। যেমন অর্থনীতির ক্ষেত্রে হেদায়েতটা কি? সুদ হারাম, ব্যবসা হালাল। এখন সুদের কত ধরন আছে, এর মধ্যে দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, এর মধ্যে মানুষের সম্পদ লুণ্ঠন আছে, ডাকাতি আছে, এর মধ্যে নিজের স্বজনদের সম্পদ আত্মসাৎ আছে, প্রতিবেশীর সম্পদ কেড়ে নেওয়ার বিভিন্ন কলাকৌশল আছে, ঘুষ আছে, সুদ আছে। এই রকম অনেকগুলো ঘটনা ঘটতে পারে দলালাতের, মানে এটাকে ভ্রষ্টতার অনেক পথ হতে পারে। কিন্তু হেদায়েতের পথ একটাই, হালাল।
কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, যে যা হালাল এগুলো খেতে থাকো তোমরা। আর হারামের অনেক পথ, এই জন্য জুলুমাত বহু বচন করা হয়েছে, নূর একটাই। এখন আমরা আপনি একেবারে ভূমিকা একটা চমৎকার কথা বলেছেন যে হেদায়েত হচ্ছে নূর, হেদায়েতের পথে যারা চলে আমরা তাদের সাথেই থাকতে চাই এবং তারা আমাদের জন্য উদাহরণ। আল্লাহ তাআলা হেদায়েতের কথা বলতে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরেই বলছেন যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা হেদায়েত তো দিয়েছো যাদেরকে, তো ওই হেদায়েতের মধ্যে যারা আসতে পেরেছে তারাই হচ্ছে নেয়ামত প্রাপ্ত। তা নেয়ামত যারা পেয়েছে তারা আবার কারা, সে কথা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেছেন উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা বলছেন যে হেদায়েত পেয়েছে 4 শ্রেণীর মানুষ, নেয়ামত পেয়েছে 4 শ্রেণীর মানুষ, নবী, শহীদ, সিদ্দিক এবং সলিহিন, নেককার মানুষেরা। এখন হেদায়েত আমরা চাই, হেদায়েত চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে হেদায়েত দেন, মানে সত্য পথের জ্ঞান যখন তাকে দেন, তখন একটা কোশ্চেন জাগে, সেটা হচ্ছে হেদায়েত পাওয়া যত কঠিন তার চেয়েও বেশি কঠিন হচ্ছে হেদায়েতের উপরে টিকে থাকা। এজন্য হেদায়েতপ্রাপ্ত বান্দাকে আল্লাহ তাআলা আবার দোয়া শিখাচ্ছেন, এভাবে বলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ তাআলা যেহেতু একবার হেদায়েত দিয়েছো, তুমি আর কোনোদিন আমাদেরকে গোমরাহ করে দিও না। এখন হেদায়েতটা কি? হেদায়েত হচ্ছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আপনি জানতেন না হেদায়েত কোনটা, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আপনি ছিলেন চূড়ান্ত বেকুল। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের বার্তা, হেদায়েতের দিশা দিয়েছি। আপনি তো হেদায়েতের জন্য ক্লান্ত ছিলেন, হেদায়েত পাওয়ার জন্য বেকুল ছিলেন, সেটা আমি বুঝতে পেরেই আপনাকে হেদায়েত দিয়েছি। হেদায়েতটা কি? আল্লাহ তাআলা আবার বলছেন সেই হেদায়েতটা কি? হেদায়েত হচ্ছে ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন মানুষকে সঠিক পথ দেখাবে, যেই পথ সহজ, সরল, নির্ভুল এবং এই রাস্তার শেষ ডেস্টিনেশনটাই হচ্ছে জান্নাত। এটাকেই বলা হয় সিরাতাল মুস্তাকিম। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে হে রাসূল এই হেদায়েত আপনি সবাইকে তো পৌঁছতে পারবেন না, এটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। যাকে আপনি ভালোবাসেন তাকে কিন্তু আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই। তাহলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু হেদায়েতের যেই রাস্তাটা আছে, হেদায়েত পাওয়ার জন্য যে সিলেবাস আছে, প্রাথমিকভাবে আমরা সেই সিলেবাসটাকে ফলো করতে পারি। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যদি সত্য পথ তোমরা পেতে চাও, হেদায়েত পেতে চাও, তাহলে ওইসব মুত্তাকিনদের জন্য হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছি। তাহলে এই হেদায়েত পাওয়ার জন্য আবার তাকে 5টা কোয়ালিটিও অর্জন করতে হয়। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যে যারা আল্লাহকে না দেখেই বিশ্বাস করবে, পরকালকে না দেখে গভীর বিশ্বাসে যার নিজের জীবন জিন্দিগিকে সাজাবে এই কোরআনের আলোয়। দ্বিতীয় হচ্ছে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করবে, এবং পূর্ববর্তী যত কিতাবগুলো আমি নাজিল করেছি, তাওরাত, ইনজিল, জাবুর থেকে নিয়ে আরও, এইগুলোর উপরে তারা বিশ্বাস রাখবে যে ওগুলো আল্লাহ তাআলার কিতাব ছিল এবং ওই নবীগণ সত্য ছিলেন, কিন্তু শরিয়া মানতে হবে কোরআনের। আর কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ নয় এমন কোনো শরিয়া যদি পূর্ববর্তী কোনো কিতাব থেকে পাওয়া যায়, সেটাও বুঝে নিতে কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে যারা পরকালীন জবাবদিহিতায় গভীরভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
ঠিক তার পাশাপাশি অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এটাও হেদায়েতের কথাই, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম সহ দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একেবারেই কাতর কণ্ঠে বললেন, আল্লাহ তাআলা এই যে জান্নাত, এখানে আমার আসার দ্বিতীয় কোনো পন্থা আছে কিনা? এই জান্নাতে তো আমি আবার আসতে চাই, এই জান্নাত ছেড়ে তো আমার যেতে মন চাচ্ছে না, কিন্তু আমি কিভাবে আবার আসবো ফিরে? তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, আদম তুমি চিন্তা করবা না, আমি আল্লাহর পক্ষ থেকেই হেদায়েত যাবে। এই হেদায়েতই যারাই এই আমার আসমানি কিতাবের অনুসরণ করবে তাদের জন্য কোনো আর চিন্তা থাকবে না এবং তাদের জন্য কোনো ভয়ও থাকবে না। তাহলে হেদায়েত পাওয়ার সর্বপ্রথম যেই কাজটি করা দরকার সেটা হচ্ছে হেদায়েত মানে সঠিক কোনটা সেটা বোঝার জন্য আল্লাহর কোরআনকে বুঝে নেওয়া দরকার। এরপরে আল্লাহ তাআলা বললেন হাদা হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হচ্ছে বান্দার জন্য হেদায়েত। হুদা, হুদা একেবারে কোরআনের এক নামই কিন্তু হুদা। মোহতারাম আপনি অবশ্যই জানেন যে কোরআনের যতগুলো নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে হুদা। হুদা মানেই হচ্ছে সে হেদায়েতের পথটা দেখিয়ে দেয়। এবং আল্লাহ বলেছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা আল্লাহর সন্তুষ্টির পথ অবলম্বন করে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন। তাহলে বোঝা গেল যে হাদা হুদা এটা হচ্ছে হেদায়েত ও রহমা, এবং এটা রহমত অবুশরিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য এটা পরকালের জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। তাহলে আমরা দুনিয়ায় কি চাই? হেদায়েত চাই, রহমত চাই, পরকালে জান্নাত চাই। আমার মনে হচ্ছে মানুষের একেবারে চিরন্তন ডিম্যান্ড যেগুলো, যে সে হেদায়েত চায়, গোমরা হতে চায় না, ঠিক তার পাশাপাশি সে আল্লাহর রহমত চায়, গজবে পতিত হতে চায় না, আর পরকালে সে জান্নাত চায়। আমার মনে হয় চোখ বন্ধ করে একজন বান্দা যদি আল্লাহর কোরআনটাকে প্রথমে তুলে নিয়ে যে এই কেতাবে যা আছে, অন্য কোনো কেতাব নয়, প্রথমে এই কেতাবটিকে আমি দেখে নেব ফার্স্ট টু লাস্ট। হেদায়েতের জন্য আমরা অনেক জায়গায় অনেকে দৌড়াই, হেদায়েত পাওয়ার জন্যই পীরের কাছে যাই, হেদায়েত পাওয়ার জন্যই তবলিগে বের হয়ে যাই। আমিও পীরের মুরিদ, আমিও তবলিগের সাথী, এ তো হেদায়েতের জন্যই, তাই না? পীরের লেখা বই পুস্তক আমরা পড়ি এবং তবলিগ জামাতের মুরব্বীদের লেখা কিতাবপত্রগুলো আমরা স্টাডি করি, প্রচুর স্টাডি করা হয়, বা অনেক অনেক মনীষীদের লেখা আমরা পড়ি, এটা জ্ঞান অর্জনের ইয়েতে। কিন্তু হেদায়েতের জন্য যেই কিতাবটা আসলো, আমি যদি ওই কিতাব না পড়ে অন্য কোনো কিতাব দ্বারা হেদায়েত পেতে চাই, আমার মনে হয় সেই জায়গাটা দুর্বল থেকেই যাবে। হেদায়েত হবে কোনটা? তা তো ওই যে অন্ধের হাতি দেখার মতো, যে যতটুকু পাবে সে মনে করবে এটাই হাতি, বাকি পথগুলো সহায়ক, কিন্তু মূল সোর্স হলো এই এখান থেকে। আমরা মনে হয় হেদায়েত পাওয়ার জন্য, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মূলত পরকালে যেই এই হেদায়েত কেন সে নিল না, আল্লাহু আকবার, এজন্যই মূলত পরকালে সে জিজ্ঞাসিত হবে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমি এই কোরআনের ব্যাপারে তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করব হে নবী, এবং তুমি যাদের কাছে এসেছিলে আমি তাদেরকেও অবশ্যই জিজ্ঞাসা করব। এমনকি নবীকেও তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা বলছেন, নবীকে, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি জানতে না হেদায়েত কোনটা, তুমি জানতে না। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, এরপরে আমি আল্লাহ হেদায়েত নাজিল করে তারপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সত্য পথের দিশা দিয়েছি। আসলে জানতেন না অর্থ এই যে হেদায়েতের গাইডলাইনটা তো আল্লাহ তাআলার কাছে মূলত। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে তুমি চাইলে হেদায়েত হবে না, হেদায়েত হবে আমি যখন দেব। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাজি আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিপদের মুহূর্তে পরম বন্ধু, কি করলেন? তিনি ইন্তেকাল হচ্ছেন, তার আগের যদি একটা ছোট্ট ইতিহাস আমরা দেখি, দাদা আব্দুল মুত্তালিব যখন মারা গেলেন, তারপর তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা চাচা আবু তালিব, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে টেনে বলেছিলেন আমার জাফর এবং আমার আলী যদি খায় তুমি খাবে।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন থেকে আমার চাচা আমাকে নিয়েছেন 8 বছর বয়সের সময়, তারপর থেকে আমাকে বুকে নিয়েই চাচা ঘুমাতেন। কোনো দিন আলী কিংবা জাফর বিন আবু তালিবকে তিনি বুকে নিতেন না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন তিনি ইসলামের দাওয়াত দিলেন, তখন আবু জেহেল, উতবা, সাইবা এরা যখন দেখলো যে এর শক্তিটা কোথায়, খুঁজে দেখলো যে আরবের সর্দার আবু তালিব হচ্ছে তার শক্তি, চাচা, তখন তারা মিটিং ডেকে বলল যে তোমার ভাতিজাকে তোমরা সামলাও, আর না হলে আমাদের দেবদেবীর বিরুদ্ধে সে কথা বলছে, এক আল্লাহর কথা বলতে গিয়ে সে দেবীর পূজা থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতেছে, আমরা যা করি সমাজে নেতৃত্ব দিচ্ছি, আমরা যেই মুরব্বীপনা করি এটার বড় বাধা হয়ে গেছে, সুতরাং কোনো কথা নেই, তোমার ভাতিজাকে থামাও, আর না হলে ওরে কিন্তু আমরা সাইজ করে দেব। তখন চাচা আবু তালিব বলেছিলেন যে মোহাম্মদ যেই আদর্শ আইডিওলজি প্রচার করে, কালেমার দাওয়াত, এটার সাথে নৈতিকভাবে আমিও একমত না, তা তোমরা জানো, তাই বলে আমার শরীরে রক্ত থাকতে, আমার ভিতরে হুঁশ থাকতে এবং রুহু থাকতে আমার ভাতিজার গায়ে কেউ হাত তুলবা, এটা আমি বরদাস্ত করব। এইরকম একজন দরদি চাচা, সেই চাচা ইন্তেকাল হয়ে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে কালেমার তালকিন দিয়ে বলছেন যে চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হয় নাইবা বললেন, তো আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। এ কথা যখন তিনি বলতেছিলেন, তখন আবু জেহেলও আবার শিওরের অপর পাশে বসা, একেবারে অ্যাট 11th আওয়ার, জীবনে একেবারে শেষ মুহূর্তে। তখন কিতাবে এসছে যে তখন আবু তালিব অলরেডি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এমন সময় আবু জেহেল বলতেছে, আবু তালেব, মরার আগে কি বেঈমান হয়ে মরবা? কেমন কথা, তুমি এত বছর যে লাত মানত, ওজ্জা, ইয়াজদান, আহারমান, হাবল দেবতার উপর তুমি বিশ্বাস রাখলে, সেই দেবতাগুলোকে ত্যাগ করে এক আল্লাহকে বিশ্বাস করে নিচ্ছ, তো তুমি বেঈমান হয়ে যাচ্ছ। এটা কেমন কথা? মুহাম্মাদের কথায়, তোমার ভাতিজার কথায় তুমি ধর্ম ত্যাগ করছো, এটা কি মেনে নেওয়া যায়? তখন তিনি আর কালেমা পড়েননি, মুখ ফিরিয়ে নিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ মোবারক বেয়ে অশ্রুধারা আর নবী ধরে রাখতে পারেননি। চাচার জন্য পরকালে আর কিছুই করার থাকবে না, কারণ কালেমা বিহীন ইন্তেকাল তো জাহান্নামী নিশ্চিত। তো তখন আল্লাহ তাআলা ওই আয়াতটা নাজিল করেছেন, যেটা আমি আগে বলছি যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে হেদায়েত দেব তিনি। দেখুন না, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মতো জঘন্য এক শাসক, স্বৈর শাসকের ঘরে থেকে তিনি সময়টা কাটিয়ে দিলেন, তিনি হেদায়েত পেয়ে গেলেন। স্ত্রী হেদায়েত পেলেন, স্বামী হেদায়েত পেলেন না। অপরদিকে লূত আলাইহিস সালামের এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও 2 স্ত্রী গোমরা, জাহান্নামী। আবার যদি দেখেন, আজরের সন্তান হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত শুধু পাননি, বরং পৃথিবীতে হেদায়েত কিভাবে পেতে হয় তার উদাহরণ করে আল্লাহ তাআলা জাতির পিতা বানিয়ে দিলেন, অথচ পিতা সেখানে গোমরা। আবার কখনো কখনো আমরা দেখি যে লূত আলাইহিস সালামের, মানে নূহ আলাইহিস সালামের সন্তান গোমরা, অথচ পিতা একজন আল্লাহর নবী। তাহলে এই যে হেদায়েত, এই হেদায়েতের জন্য সর্বপ্রথম যেই কাজটি করা দরকার তা হচ্ছে আল্লাহ তাআলার কাছে তার রোনা জারি করতে হবে, এরপরে কোরআনটাকে ফলো করতে হবে, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতে হবে। এই পৃথিবীতে কোনো ব্যক্তি কিংবা কোনো সত্তাকে ফলো করে যদি কেউ হেদায়েতের ডিমান্ড করে আল্লাহর কাছে, এটা গ্রহণযোগ্য নয়। তার কারণ কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেনই হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু আপনি হেদায়েত এর জায়গায় না এসে যদি হেদায়েত চান তা তো পাবেন না। যেমন আমরা গোশত যখন কিনি, গোশত কেনার জন্য আমরা কোথায় যাই? স্বাভাবিকভাবে যারা গোশত বিক্রেতা তার কাছে যাই। আবার আমরা বই পুস্তক কিনতে স্বাভাবিকভাবে লাইব্রেরিতে যাই, কারণ আমার ডিমান্ড হলো বই, অতএব বইটা যেই জায়গায় পাওয়া যায় সেই জায়গায় যাব। স্বর্ণ কেনার জন্য আমরা জুয়েলারিতে যাই, জুয়েলারিতে যাই এজন্য যেহেতু স্বর্ণটা ওখানেই পাওয়া যায়।
এমনি করে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস আমার ডিম্যান্ডেবল, যেই জিনিসগুলো আমি যা চাই সেইটা যেখানে আছে আমি ঠিক সেখানে গিয়ে তালাশ করি। পৃথিবীতে এই জিনিসগুলো আমরা বুঝলাম, কিন্তু হেদায়েত নামক এই যেই মহান নেয়ামত, আপনি নূর বলেছেন, নূরই হেদায়েত, নূর। হেদায়েত নামক এই অমোঘ নেয়ামত, হেদায়েত নামক এই চূড়ান্ত সাফল্য যদি আমি অর্জন করেছি, তাহলে আমার একটা দোকানের কাছে যেতে হবে, একটা কেতাবের কাছে যেতে হবে, সেই কেতাবটির নাম আল কোরআন। এই কোরআনের বাইরে কেউ যদি হেদায়েত তালাশ করে তাহলে মনের প্রশান্তি আসতে পারে, এবং শয়তানও এটা চায় যে তোমরা কোরআন বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে হেদায়েত তালাশ করো। আর এই জন্য পৃথিবীতে অন্য কোনো কেতাব পড়ার শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগে না, কেবলমাত্র কোরআনের ক্ষেত্রে পড়া লাগে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ফাইযা ক্বরা'তাল কোরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে রাসূল, যখন কোরআন পড়বে তখন অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আল্লাহর কাছে পানা চেয়ে নিও। তার কারণ এই কিতাব নির্ভুল, এই কিতাব হেদায়েত, এই কিতাব জান্নাতে নেওয়ার কিতাব, এই কিতাব হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার কিতাব, এই কিতাব হচ্ছে মানুষের জীবনকে পরিবর্তন করে আল্লাহর রঙে রাঙিয়ে দেওয়ার জন্য। এখন এই যখন শয়তান সবচেয়ে অস্থির হয় যখন বান্দা কোরআন পড়ে, অন্য কোনো কিতাব পড়বেন, অন্য কোনো অনুষ্ঠান করবেন, অন্য কোনো কাজে লিপ্ত থাকবেন, অন্য কোনো ইবাদতে লিপ্ত থাকবেন, আপনাকে শয়তান ডিস্টার্ব করবে না। কিন্তু শয়তানের সবচেয়ে গাত্রদাহ হয় তখন যখন সে দেখে বান্দা কোরআন পড়তেছে, কারণ কোরআন থেকে হেদায়েত নিচ্ছে, মানে সে সর্বশ্রেষ্ঠ নির্ভেজাল নির্ভুল পথটা নিয়েছে। অতএব এই নির্ভুল আমল যদি করতে চায় বান্দা, তাই নির্ভুল আমলের দ্বারা সে জান্নাতি হয়ে যাচ্ছে, শয়তান আর বরদাস্ত করতে পারে না। এই জন্য অন্য কিতাবে তাকে ভুলাইয়া রাখে। আমাদের অনেকের ঘরের মধ্যে বুক সেলফে কোরআন আছে, কোরআনের তাফসিরও অনেকের ঘরে আছে, কিন্তু পড়া হয় না। পড়া হয় দৈনিক পত্রিকাটা ঠিক মতো ফার্স্ট পেজ থেকে নিয়ে একবার লেটেস্ট পেজটা পর্যন্ত, মাঝে মাঝে দাগ দাগ দিয়েও পড়া হয়, যে মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলোকে সে কোট করে। দ্বিতীয় হচ্ছে কি, হুজুরের লেখা কিতাব একবার ফার্স্ট টু লাস্ট কয়েকবার খতম করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা পড়া হয়নি। এটাই শয়তানের সাফল্য, যে শয়তান এসে মূল কিতাব থেকে, আর নির্ভুল এই কিতাব মানে নির্ভুল ইলেম, কোরআন হচ্ছে নির্ভুল ইলম, ইলেম মানে জ্ঞান। তাই নির্ভুল জ্ঞান যখন আমি অর্জন করি তখন আমার নির্ভুল আমল করা সহজ হয়। যেমন আজকে এই যে টেলিভিশন, এখানে তো অনেক টেকনিশিয়ান আছেন, তো এখন আমি চ্যানেল সম্বন্ধে, চ্যানেল এটা কিভাবে পোস্ট করতে হয়, এটা কিভাবে রেকর্ডিং করতে হয়, ক্যামেরা এবং অন্যান্য মেশিনারির সম্বন্ধে আমি জানি না। আমি যে কিতাব সম্বন্ধে বা আমি যে ইলেম জানি সেটা, এখন দেখা গেল যে আমি যদি বলি যে আসো তোমরা কিচ্ছু পারবে না, আমি সব ঠিক করে দেবো, অথচ আমার জ্ঞান নাই। আমি একটা ফ্যানও লাগাইতে পারবো না, আমি একটা লাইটও ঠিক করতে পারবো না, আমি একটা ঘড়ির কাঁটাটা কীভাবে ঘোরাবে যদি আমার জ্ঞান না থাকে তা আমি জানবো না। তো এখন এই যে একটা সুন্দর কাজ করার জন্য নির্ভুল ইলেম দরকার, সেই নির্ভুল ইলেম দিয়েই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, ধারাবাহিকভাবে নবী প্রেরণ করলেন, এবং নির্ভুল ইলেম অর্জন করার মাধ্যমে সে জান্নাতে যেতে। ওই নির্ভুল ইলেমের মাধ্যমে যে পথ আবিষ্কৃত হয় সেইটার নাম হইল হেদায়েত। তো ওই হেদায়েতটা পাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা হেদায়েতের কিতাবই দিয়ে দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের সত্য পথ বাতলে দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল একেবারে চর্চা করিয়ে দিয়ে প্র্যাকটিস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করলেন। নবীও ইচ্ছে করে কোনো একটা উল্টাপাল্টা কথা বলতেও পারবেন না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, যে আমার নবী এই যে হেদায়েতের কথা আছে এর বাইরে একটি কথাও বানিয়ে বলার কোনো সাহসই নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি যা নাজিল করি আমার রসুল ওইটাই বলেন, এর বাইরে কোনো কথা বলার সাহস নবীর নাই। ঠিক তার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে এবং উপস্থিতিতেও আসহাবে আজমাইন হুবহু সেই কাজগুলোতেই ফলো করতেন। এই জন্য আসহাবে আজমাইনদেরকেও আমরা ফলো করি। জি মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। অনেক শুকরিয়া আপনাকে। জি দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে হেদায়েত একটি মহামূল্যবান সম্পদ। আসলে আমাদের এই হেদায়েত থেকে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য বসে আছে। কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মানুষ কোরআন পাচ্ছে না। যোগ্য পেলে রাজার মতো সম্মানিত করে তাকে যারা খুঁজতে জানে নতুন জগৎ দেয় তাদেরে। অর্থাৎ এই কোরআনকে যারা খুঁজতে জানে নতুন জগৎ পেয়ে যায়। এবং এ কোরআন এমন করেই করা হয়েছে যে এখানে যারা হেদায়েত নিতে আসবে তারা পৃথিবীর সমস্ত স্বাদ মজা এখানে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। তাই
শৈশবে, কৈশোরে, বার্ধক্যে কখনো এর স্বাদ মজা কমতি হয় না, কখনো এর এমন হয়নি যে আগে ভালো লাগতো এখন ভালো লাগে না। আল্লাহ তাআলা এই ভালো লাগা তৈরি করে দিয়েছেন। দর্শক, আমরা আরও আলোচনা শুনতে পারতাম সময় থাকলে। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। রব্বুল আলামিন, জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। জেনে অনেক গুনাহ করেছি, না জেনে করেছি, শয়তানের ধোকায় পড়ে করেছি, নফসের তাড়নায় পড়ে করেছি। গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার মহাসাগরে পড়ে আছি। রব্বুল আলামিন, গুনার অনুতপ্ত যতটা আঘাত করে চাবুক ততটা আঘাত করে না। রব্বুল আলামিন, আমরা গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, পাপী, দুর্বল, অসহায় আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে আসিয়াছি সাই। এ দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যায়। আমিন। রব্বুল আলামিন, আপনার দরজায় এসেছি, আপনি গুনার দিকে না তাকিয়ে মোদের আকুতি মিনতি আর ফরিয়াদের দিকে তাকিয়ে মোদের জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আপনার হেদায়েতের নূর আলো থেকে যদি আমাদেরকে বঞ্চিত করেন, আমাদের ইহকাল পরকাল অন্ধকারাচ্ছন্ন হবে। রব্বুল আলামিন, আমাদের পথ চলতে হেদায়েতের আলো লাগবে দুনিয়া এবং আখিরাতে। রব্বুল আলামিন, আপনি হেদায়েতের পথ ধরে আমাদেরকে জান্নাতে পৌঁছে যাওয়ার তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন। রব্বুল আলামিন, অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অন্ধকার কবরে পড়ে আছে। মা নেই যার, বাবা নেই যার, সে বোঝে মায়ের কত দাম, বাবার কত দাম। আল্লাহ তাআলা, বাড়িতে আসলে সবাই তাকাতো ব্যাগের দিকে, কার জন্য কি আনা হয়েছে। মা তাকাতো মুখের দিকে, বাবা তাকাতো মুখের দিকে। বাবা, তোর মুখটা শুকনা কেন, কখন খেয়েছো বাবা বল। এখন বাড়িতে গেলে কেউ মুখের দিকেও তাকায় না, পথের দিকেও তাকায় না। রব্বুল আলামিন, মা যার নেই, বাবা যার নেই, এখন তাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। আমিন। দেশের জন্যে, মানুষের জন্যে, ইসলামের জন্যে আরো বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক তুমি তাকে নসিব করো। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। জীবনকে রাঙাতে, জীবনকে আলোকিত করতে, উন্নততর, মহত্তর, পবিত্রতর করে গড়ে তুলতে এই অনুষ্ঠানে রয়েছে অনেক মেটার। আমাদের বিশ্বাস কিছু হলেও আপনি এই অনুষ্ঠান থেকে পাবেন। তাই আপনি থাকুন এই অনুষ্ঠানের সাথে, অন্যকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।